শুক্রবার মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়েছিলেন, পাহাড় সফরের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দলের বিধায়কেরা দেখা করতে চান। ইতিমধ্যেই দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছেন তারা। গোর্খা জনমুক্তি মোর্চা थ्रू डायलॉग, थ्रू नेगोशिएशन जिस तरीका का गोरखालैंड का डिमांड है इसको हम सॉल्व करना चाहता है। स्टेट का साथ हमारा जो तीनों एमएलए वो बात कर सकते हैं, नहीं सीएम से भी मुलाकात कर सकते हैं, प्रोटोकॉल से भी यहाँ का एमएलए। 24 ঘন্টা কাটতে না কাটতেই শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে ফোন করলেন মোর্চার প্রচার সচিব হরকা বাহাদুর ছেত্রী। এ ব্যাপারে কোনো পক্ষই মুখ খুলতে চায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাহাড় প্রশ্নে বিরোধের রাস্তা ছেড়ে মোর্চা যে সমঝোতা চায়, হরকা বাহাদুরের মাধ্যমে মুকুলকে সেই বার্তাই দিতে চাইলেন বিমল গুরুং। হরকা বাহাদুরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক বরাবরই ভালো। কালিম্পংয়ে একবার হরকা বাহাদুরের বাড়িতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই হরকা বাহাদুরকে বরফ গলানো দুধ হিসাবে ব্যবহার করতে চাইছে মোর্চা। এই প্রেক্ষাপটে 24শে অক্টোবর পাহাড়ে তৃণমূলের প্রথম রাজনৈতিক সম্মেলনে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলন থেকে দলীয় কর্মী সহ পাহাড়বাসীর উদ্দেশ্যে রাজনৈতিক বার্তা দেবেন তিনি। পরোক্ষে বার্তা পৌঁছবে মোর্চার কাছেও। এরই পাশাপাশি দলীয় সংগঠনকে চাঙ্গা করতে পাহাড় জুড়ে সদস্য সংগ্রহ অভিযানেও ঝাঁপাচ্ছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, সদস্য সংগ্রহের প্রাথমিক লক্ষ্যমাত্রা অন্ততপক্ষে 20,000। 24 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকেই আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। ইতিমধ্যেই পাহাড়ে ছাত্র, যুব এবং কর্মচারী সংগঠনের শাখা খুলেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে থেকেই পাহাড়ে মোর্চার একচ্ছত্র আধিপত্যে থাবা বসাতে উদ্যোগী হয়েছে তৃণমূল। পাহাড়ে তাদের সাংগঠনিক বিস্তার নিয়ে এদিন মুকুল রায় বলেন, মোর্চা, জিএনএলএফ, সিপিআরএম সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাহাড়ে প্রচুর মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। তার আশা, এর জেরে পাহাড়ে শান্তি ফিরে আসবে। এদিন কালিম্পংয়েও সভা করে দার্জিলিং হিল তৃণমূল কংগ্রেস। সভা থেকে অভিযোগ করা হয়, বিমল গুরুং পাহাড়ের মানুষকে ধোঁকা দিচ্ছে। পাহাড়ে তৃণমূলের সংগঠন বিস্তারের এই চেষ্টায় যথেষ্টই চাপের মুখে পড়েছে মোর্চা নেতৃত্ব। ইতিমধ্যেই অগণতান্ত্রিক পথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েও সুর নরম করেছে বিমল গুরুং। পাহাড় সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য দলীয় বিধায়কদের পাঠানোর কথা বলার পাশাপাশি মুকুলকে হরকা বাহাদুর ছেত্রীর ফোনের মাধ্যমে সন্ধি প্রস্তাবের বার্তাও দিতে শুরু করেছে মোর্চা। রাজনৈতিক মহলের মতে, একদিকে কঠোর হাতে প্রশাসনিক পদক্ষেপ, অন্যদিকে তৃণমূলের রাজনৈতিক জমি বিস্তারের চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিমুখী কৌশলই কার্যত মোর্চাকে বাধ্য করেছে সুর নরমে। আশাবুল হোসেন ও মোহন প্রসাদ, এবিপি আনন্দ।